কাহিনীর শুরু হয় ঘন জঙ্গলের মাঝ দিয়ে বয়ে যাওয়া এক বড় নদী থেকে। জেফ নামে একজন মানুষ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে নৌকাতে সামনে এগোচ্ছিল। এই লোকেরা সাপ ধরে শহরে বিক্রি করত, কিন্তু আজ তারা যে জায়গায় সাপ ধরতে যাচ্ছিল সেটি ছিল খুব বিপজ্জনক। নৌকার ক্যাপ্টেন জেফকে সতর্ক করে বলল, ওই জায়গা অভিশপ্ত, সেখানে বিষাক্ত সাপ ভরা। আর সেখানে ক্রিমসন নামে এক বিশাল অ্যানাকোন্ডা থাকে, যে সেখানে যাওয়া যে কোনো মানুষকে মেরে ফেলে। কিন্তু জেফ হাসতে হাসতে বলল, তুমি শুধু আমাকে সেখানে নামিয়ে দাও, তুমি তোমার টাকা পেয়ে যাবে, তারপর ফিরে যেও। জেফ ছিল একজন এক্সপার্ট সাপ শিকারী, এবং সে আজ বিশেষভাবে সেই ক্রিমসন অ্যানাকোন্ডাকে ধরতেই এসেছে। কিছুক্ষণ পরে তারা জায়গাটিতে পৌঁছালো। নৌকার ক্যাপ্টেন আবার বেশি টাকা চাইল, কারণ জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ। জেফ টাকা দিতে রাজি হলো, কিন্তু টাকা নিতে গেলে জেফ ইচ্ছে করে মাটিতে ফেলে দিল। ক্যাপ্টেন নিচু হয়ে টাকা কুড়োতে লাগলো, আর ঠিক তখনই জেফ তার গলায় ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করলো, এবং গলা কেটে মাথাটি নদীতে ছুঁড়ে ফেললো। জেফের দুই সঙ্গী সব দেখলো এবং ভয় পেয়ে গেল। জেফ এসে তাদের হুমকি দিয়ে বলল, যদি আমাকে ধোঁকা দাও, তোমাদেরও এই পরিণতি হবে। এরপর তারা জঙ্গলে এগিয়ে গিয়ে এক বিশাল সাপের মূর্তি দেখল। জেফ বলল, তাহলে ক্রিমসন অ্যানাকোন্ডার গল্প সত্যি। এদিকে তার দুই সঙ্গী অনেক সাপ খুঁজে পেল এবং খুশি হয়ে ব্যাগে ভরতে লাগলো। কিন্তু জেফ ছোট সাপগুলোতে মন দিল না, সে শুধু জঙ্গলের সবচেয়ে বড় সাপ ক্রিমসন অ্যানাকোন্ডাকেই খুঁজছিল। এক সঙ্গী সাপভরা ব্যাগ নিয়ে নৌকার দিকে ফিরে যেতে লাগলো। সে দেখে জেফ যার গলা কেটে পানিতে ফেলেছিল, তার মুন্ডহীন লাশ পানিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ লাশটি পানিতে ডুবে গেল, আর পানির নিচে থেকে বিশাল কিছু দ্রুত তার দিকে আসতে লাগলো। ভয়ে সে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো, কিন্তু মুহূর্তের মধ্যে বিশাল অ্যানাকোন্ডা তাকে জড়িয়ে ধরল, তার হাড় ভেঙে ফেললো এবং গিলে ফেলতে লাগলো। এদিকে অন্য সঙ্গীও সাপভরা ব্যাগ নিয়ে আগাচ্ছিল। হঠাৎ সে বিশাল অ্যানাকোন্ডাকে গাছে উঠতে দেখল। সাপটির পেট দেখে বোঝা যাচ্ছিল সে সদ্য কোনো মানুষ গিলে ফেলেছে। এর আগেই পালানোর সুযোগ মিলল না। সাপটি তার সঙ্গীর লাশ মুখ থেকে উগরে দিল। জেফ শটগান দিয়ে সাপটি আক্রমণ করতে যাচ্ছিল, তখনই জঙ্গলের সব পশু পাখি চিৎকার করতে শুরু করলো। এই শব্দে অ্যানাকোন্ডা শিকার ফেলে চলে গেল। জঙ্গলের সব প্রাণী যেন কোনো বড় বিপদ থেকে ভয় পাচ্ছিল। এরপর দৃশ্য বদলে সার্কাসে চলে আসে। সার্কাসটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় ছিল। মানুষ আর আগের মতো সার্কাসে আগ্রহ দেখাচ্ছিল না। সার্কাসের মালিকের কাছে বিলি ইয়াং নামে এক ছেলে এল। সে টাকা ভর্তি সুটকেস দিয়ে সার্কাসের সব কর্মীকে কিনে নিল, কারণ সে থাইল্যান্ডে একটি নতুন সার্কাস খোলার পরিকল্পনা করেছে। সার্কাসের লোকেরা এত টাকা দেখে অবাক হয়ে গেল। কয়েক বছর আগে বিলি ইয়াং খুব গরিব ছিল। সে এই সার্কাসের লোকদের সঙ্গেই কাজ করত, কিন্তু হঠাৎ এমন কি কাজ সে শুরু করলো, যার কারণে সে রাতারাতি এত ধনী হয়ে গেল, এটা কেউই জানত না। পরের দিন সকালে বিলি ইয়াং নৌকা দিয়ে সবাইকে থাইল্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো, কারণ সে ইতিমধ্যেই এই সার্কাসের সব কর্মীকে কিনে নিয়েছিল। তাই সবাই বাধ্য হয়ে তার কথা মেনে নৌকায় উঠে বসলো। নৌকার ক্যাপ্টেন নৌকা চালাতে শুরু করলো। পথে বিলি ইয়াং বাথরুমে লুকিয়ে কাউকে ফোন করলো। সে বলল, ডেলিভারি রেডি আছে, খুব শিগগিরই এই লোকগুলোকে নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। এতে বোঝা গেল সে নৌকার মানুষদের নিয়ে কিছু খারাপ কাজের পরিকল্পনা করছে। অল্প দূর গিয়ে তারা দেখল সামনের পথ অনেক কন্টেইনার ফেলে বন্ধ করা হয়েছে। ক্যাপ্টেন বলল, আমরা অন্য পথ দিয়ে যেতে পারি, কিন্তু সে পথ দিয়ে গেলে থাইল্যান্ড পৌঁছাতে অনেক সময় লাগবে। বিলি ইয়াং সেটা মানল না। সে ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলল, যাই হোক, সময়মতো থাইল্যান্ড পৌঁছাতেই হবে। ওখানে আমাদের শো আছে, তার অ্যাডভান্স টাকাও আমি নিয়ে ফেলেছি। শো না হলে আমরা শেষ হয়ে যাব। ক্যাপ্টেন বলল, লম্বা পথ না চাইলে এই এক পথই আছে। আমাদের এই কন্টেইনারগুলো বোমা দিয়ে উড়িয়ে পথ পরিষ্কার করতে হবে। বিলি ইয়াং এটা মেনে নিল, কিন্তু তারা জানত না এতে কি বড় বিপদ তারা ডাকছে। তারা কন্টেইনারগুলোর পাশে বোমা লাগিয়ে রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটালো। পথ পরিষ্কার হলো ঠিকই, কিন্তু বিস্ফোরণের ধাক্কায় কন্টেইনার ভেঙে অসংখ্য সাপ নৌকার উপর পড়ে গেল, কারণ কন্টেইনারগুলো সাপ ভরা ছিল। ভয়ে সবাই এদিক ওদিক ছুটতে লাগলো। পুরো নৌকা সাপে ভর্তি হয়ে গেল, এবং সাপগুলো মানুষকে কামড়াতে শুরু করলো। এখানে লেনি নামে এক মেয়ে বুদ্ধি খাটিয়ে পাইপ দিয়ে প্রচণ্ড চাপের পানি ছুড়ে চারপাশের সব সাপকে পানিতে ফেলে দিল। বিলি ইয়াং ভয় বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ল। হঠাৎ বাথরুমের ছাদ ধসে পড়ল, এবং অসংখ্য সাপ তার উপর পড়ে গেল। ঠিক তখনই জেফ এসে বিলির প্রাণ বাঁচাল। তাই বিলি জেফকে নৌকায় তুলে নিল। জেফ এখানে সবাইকে মিথ্যে বলল, আমি একজন ওয়াইল্ড এক্সপ্লোরার, একটা দুর্ঘটনার কারণে জঙ্গলে আটকে গিয়েছিলাম। এ সময় সার্কাসের কর্মী জিয়াওর কানে তীব্র ব্যথা শুরু হলো, এবং সে পড়ে গেল। জেফ তার কান পরীক্ষা করে বুঝে গেল ব্যথার কারণ। সে নিজের আঙুলে ছোট একটি কাঠ লাগিয়ে জিয়াওর কানের কাছে ধরল। হঠাৎই জিয়াওর কানের ভেতর থেকে একটা সরু বিষাক্ত সাপ বেরিয়ে এসে জেফের আঙুলে কামড় দিল, কিন্তু তবুও জেফের কিছুই হলো না। সে সাপটাকে পানিতে ফেলে দিল। এ দেখে লেনি ভীষণ অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, সাপ কামড়ালেও জেফের কিছুই হচ্ছে না কেন? লেনি সাপ নিয়ে জানতো। সে জানতো কারো শরীর সাপের বিষে ইমিউন করতে হলে
তার শরীরে প্রচুর পরিমাণ বিষ ঢোকাতে হয় বহুদিন ধরে। সে এসব কথা বিলি ইয়াংকেও বলল, আর বলল, জেফ ঠিক লোক নয়, তুমি নিজেই দেখেছো, সাপ তাকে কামড়ালেও কিছু হয়নি। কিন্তু বিলি ইয়াং লেনির কথা গুরুত্ব দিল না, এবং বলল যে, সে বলে, যদি আবার তুমি সেখানে যাওয়ার কথা বলো, তাহলে আমি তোমাকে গুলি করে দেব। আসলে ক্যাপ্টেনও সেই জায়গা সম্পর্কে জানতো, সেখানে ক্রিমসন নামের এক ভয়ঙ্কর এনাকোন্ডা থাকে। এটা শুনে জেফ সেখান থেকে চলে যায়। ক্যাপ্টেন নৌকায় বসে মাছ ধরছিল, কিন্তু তখন দেখা যায়, ক্যাপ্টেন যে ফিশিং রড দিয়ে মাছ ধরছিল, হঠাৎ নিচ থেকে কেউ জোরে টান দেয়। তার ফলে রডটি ক্যাপ্টেনের হাত থেকে ছুটে পড়ে যায়। ক্যাপ্টেন রডটি তুলতে নিচে ঝোঁকে, কিন্তু ঠিক তখনই কেউ তাকে পানির নিচে টেনে নেয়। আসলে ক্যাপ্টেনকে নিচে টেনেছে অন্য কেউ নয়, জেফ। ক্যাপ্টেনকে মেরে ফেলার পর জেফ তার দেহটি জঙ্গলের এনাকোন্ডাকে টেনে আনার জন্য টোপ হিসেবে ব্যবহার করে। কিছুক্ষণ পরে সবাই ক্যাপ্টেনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ক্যাপ্টেনকে পাওয়া যায় না। লানি জেফকে সন্দেহ করতে শুরু করে, হয়তো জেফই তাকে মেরেছে। সে জেফকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন কোথায়। জেফ বলে, সে কিছুই জানে না। সে আরও বলে, এটা জঙ্গল, এখানে মানুষের হঠাৎ হারিয়ে যাওয়া খুব সাধারণ ব্যাপার। ঠিক তখনই পুরো জঙ্গলে অদ্ভুত ধরনের শব্দ ছড়িয়ে পড়ে। জঙ্গলের সব পাখি আর পশু চিৎকার করে দৌড়াতে থাকে। হঠাৎই সবাই পানির দিকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। একজন বলে, এটা কিসের আওয়াজ? জেফ আনন্দিত হয়ে বলে, কিছু বড় কিছু আসছে। জেফের আনন্দ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, সে এই বিপদের জন্যই অপেক্ষা করছিল। তারপর দেখা যায়, নদীর গভীরে এক বিশাল এনাকোন্ডা জেফের লাগানো ফাঁদের দিকে এগিয়ে আসছে। জেফের ফিশিং রড হঠাৎ ভয়ঙ্করভাবে টান খেতে থাকে। জেফ রডটি ধরে এনাকোন্ডাকে আটকে ফেলতে চায়, কিন্তু এত সহজে সেই এনাকোন্ডা জালে ধরা পড়বে কেন? হঠাৎ এনাকোন্ডাটি তাদের সামনে এসে পড়ে। এত বড় এবং ভয়ঙ্কর এনাকোন্ডা দেখে সবার নিঃশ্বাস আটকে যায়। এনাকোন্ডা দড়িটি জোরে টেনে দেয়, ফলে জেফ পানিতে পড়ে যায়। এনাকোন্ডা জেফকে পানির ভেতর এদিক ওদিক আঘাত করতে থাকে, কিন্তু জেফ সহজে হার মানার মানুষ নয়। সে সাঁতরে কাছে থাকা ছোট নৌকার ওপর উঠে যায়, এবং জাল বাঁধা দড়িটি সেই নৌকার সাথে বেঁধে ফেলে। তারপর দাঁড়িয়ে ধারালো অস্ত্র দিয়ে এনাকোন্ডার মাথায় আঘাত করে, কিন্তু তাতে এনাকোন্ডার খুব বেশি ক্ষতি হয় না। এনাকোন্ডা জেফকে জড়িয়ে ধরে, এবং জেফ সহ নৌকাটি পানির নিচে ডুবিয়ে দেয়। দূর থেকে দাঁড়িয়ে থাকা লোকেরা সবকিছু দেখছিল। তারা ভাবে জেফ মারা গেছে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই জেফ পেছনে দিক দিয়ে সাঁতরে আবার নৌকায় উঠে আসে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। জেফ আবার পানিতে নেমে এনাকোন্ডাকে খুঁজতে থাকে, কিন্তু সে জানতো না যে এনাকোন্ডা পানিতে নয়, তার পিছনে নৌকার ছাদে আছে। এনাকোন্ডা সবার সামনে ক্যাপ্টেনের দেহ মুখ থেকে বের করে ফেলে। এটা দেখে নৌকার সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। এনাকোন্ডা থেকে বাঁচতে সবাই দৌড়ে এদিক ওদিক ছুটে যায়। এনাকোন্ডা 2 সার্কাস সদস্যকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই জেফ পেছনে থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে এনাকোন্ডা আরও রেগে যায় এবং এবার জেফের দিকে ঝাঁপিয়ে পড়ে। জেফ পালিয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু এনাকোন্ডাও জেফকে ছাড়ার পাত্র নয়। সে জেফকে খুঁজতে নৌকার ভিতর ঢুকে পড়ে, যেখানে সার্কাসের বাকিরাও লুকানো ছিল। সৌভাগ্যবশত এনাকোন্ডা বিলি এবং ডায়ানাকে দেখতে পায় না। তাদের উপর দিয়ে গড়িয়ে জানালা দিয়ে নৌকা থেকে বেরিয়ে যায়। সবাই আলাদা আলাদা জায়গায় লুকিয়েছিল। এনাকোন্ডা বাথরুমের দিকে গেলে একটি বাচ্চা এবং জিয়াওকে দেখে ফেলে। এনাকোন্ডা সঙ্গে সঙ্গে আক্রমণ করে, কিন্তু তারা কোনো মতে পালিয়ে যায়। এরপর লানিও সেখানে এসে পৌঁছায়। এনাকোন্ডা লানির দিকে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে জিয়াও বুদ্ধি করে একটি কলস এনে এনাকোন্ডার মাথার উপর লাগিয়ে দেয়। এতে এনাকোন্ডার মাথা কলসের মধ্যে আটকে যায়। মাথা বের করার জন্য সে প্রচণ্ড ছটফট করতে থাকে, আর সেই নড়াচড়ায় কেরোসিন তেলের গ্যালন পড়ে যায়। এনাকোন্ডা মাথা ছাড়ানোর জন্য পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে। সে এখানে ওখানে নিজের মাথা আঘাত করতে থাকে, এবং শেষে নৌকার সঙ্গে মাথা ঠুকে পাত্রটি ভেঙে ফেলে। ফলে তার মাথা মুক্ত হয়ে যায়। কিন্তু মাথা মুক্ত হতেই পেছনে থেকে জেফ আনাকোন্ডার গলায় দড়ির ফাঁস লাগিয়ে দেয়। জেফ সেই আনাকোন্ডাকে পুরোপুরি ধরার আগেই নিচে কেরোসিন তেল পড়ে যাওয়ায় নৌকায় আগুন ধরে যায়। আগুন ধীরে ধীরে বাড়তে বাড়তে নৌকায় থাকা বোমাগুলোর কাছে পৌঁছে যায়। ফলে একের পর এক বিস্ফোরণ শুরু হয়। হঠাৎ নৌকায় একটি ভয়ঙ্কর বড় বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা সবাই নিজেদের বাঁচাতে পানিতে লাফ দেয়, কিন্তু জেফ আনাকোন্ডার গলায় দড়ি বেঁধে রেখেছিল, যার কারণে সে পালাতে পারে না এবং আগুনে পুড়ে মারা যায়। এভাবে সবাই সাঁতরে নদীর তীরে পৌঁছে যায়। জাহাজকে পুড়তে দেখে বিলি ইয়াং কাঁদতে থাকে, কারণ সে জানে এভাবে তারা সময়মতো থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না। সার্কাসের বাকি লোকজনও ভয় কাঁপছিল, কারণ তারা জঙ্গলের মাঝখানে আটকে গেছে এবং ফিরে যাওয়ার জন্য তাদের কাছে কোনো নৌকাও নেই। লিনি বুঝে গিয়েছিল এই সব কিছুর জন্য জেফই দায়ী। সে তাদের নৌকাকে জালের মতো ব্যবহার করেছে। লিনি জেফকে বলল, তুমি যদি এটা না করতে, আমাদের ওপর এত বড় বিপদ নেমে আসতো না। জেফ জবাব দিল, তোমরা জানোও না একটা আনাকোন্ডার মূল্য কত। তোমরা যদি আমাকে এটাকে ধরতে সাহায্য করতে, আজ আমরা সবাই কোটিপতি হয়ে যেতাম। টাকার নাম শুনেই বিলি ইয়াং এর চোখ জ্বলে ওঠে। সে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করে। দৌড়ে জেফের কাছে গিয়ে বলে,
আমি তোমার সঙ্গে আছি। বল, এই আনাকোন্ডাকে ধরতে আমরা কি করতে পারি, আর আমরা টাকা কিভাবে পাবো? তারপর জেফ একটি মানচিত্র বের করে দেখিয়ে বলে, তোমরা যদি আমাকে সাহায্য করো, এই মানচিত্রের সাহায্যে আমি তোমাদের 1-2 দিনের মধ্যেই থাইল্যান্ড পৌঁছে দেব। এই কথা শুনে বিলি ইয়াং ও দলের বাকিরা জেফের নৌকার দিকে যেতে রাজি হয়ে যায়। কিন্তু লিনি জেফের ওপর একটুও ভরসা করতে পারছিল না, তাই সে যেতে অস্বীকার করে। হঠাৎ সার্কাস দলের একটি মেয়ের শরীর খারাপ হয়ে যায়। বিলি ইয়াং তার কাঁধ দেখে বুঝতে পারে ওকে একটি ভয়ঙ্কর মাকড়সা কামড়েছে, যার বিষে সে মারা যেতে পারে। এ দেখে জেফ বলে, আমার কাছে এমন ওষুধ আছে যা দিয়ে মেয়েটিকে বাঁচানো যাবে, কিন্তু সেই ওষুধ আমার নৌকাতেই আছে। যদি তোমরা তাকে বাঁচাতে চাও, তবে আমার নৌকায় যেতে হবে। পথে চলতে চলতে তাদের খুব ক্ষুধা লাগে। তখন জেফ কাছের পাথরের নিচ থেকে একটি সাপ ধরে, তার বিষ বের করে, সেটা রান্না করে সবাইকে খাওয়ায়। তারপর তারা আবার যাত্রা শুরু করে। কিছুক্ষণ পরে রাত নেমে আসে। রাতে তারা পাহাড়ের একটি গুহায় বিশ্রাম নেয়। আগুন জ্বালিয়ে জেফ মানচিত্রে আঁকা আনাকোন্ডাটির দিকে তাকিয়েছিল। সে তখন সেই ঘটনার কথা ভাবছিল, যেদিন আনাকোন্ডাটি তার সামনে এসে দাঁড়িয়েছিল। সেই আনাকোন্ডা জেফকে প্রায় মেরে ফেলেছিল, কিন্তু জেফ চতুরতার সঙ্গে একটি কাঠের বাক্সের ভেতরে লুকিয়ে যায়। বাক্সটি একটি ঢালু জায়গায় রাখা ছিল, সেই কারণে জেফ বাক্সটিকে ধাক্কা দিতে দিতে গড়িয়ে নিচের নদী পর্যন্ত পৌঁছে যায়। জেফ চেষ্টা করলেও বদকিসমাতে সে সেই বাক্সের ভেতরেই চিরতরে আটকে যায়। অনেকক্ষণ ধরে সে সেখানে বন্দি অবস্থায় ছিল। এরপর ওই লোকেরা আসে। তারা রাস্তা খুলতে ডায়নামাইট লাগিয়ে কন্টেইনার ভেঙে দেয়, যেখান থেকে জেফ বের হয়ে তাদের দলে যোগ দেয়। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। জেফ মানচিত্রটি দেখছিল। তখন বিলি ইয়াং তার কাছে এসে বলে, তুমি কি সেই একই আনাকোন্ডাকে ধরতে চাও, তাই তো? জেফ বলে, হ্যাঁ, এটা খুবই বড় আনাকোন্ডা। একটা এমন আনাকোন্ডা যা পুরো জঙ্গলের রাজা। এখানের সব প্রাণী তাকে ভয় পায়। সে দুনিয়ার অনেক বড় বড় শিকার করেছে, এমনকি নিজের মতো বড় বড় আনাকোন্ডাকেও মেরে ফেলেছে। আর যদি আমরা তাকে ধরতে পারি, তাহলে রাতারাতি মিলিয়নেয়ার হয়ে যাব। টাকার কথা শুনে বিলি ইয়াং বলে, আমি তোমার সঙ্গে সেই আনাকোন্ডা ধরতে প্রস্তুত। রাত অনেক হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ সার্কাস দলের একজন এক অদ্ভুত শব্দে জেগে ওঠে। সে দেখে তার ভাই নেই। ভাইকে খুঁজতে খুঁজতে সে গুহার বাইরে আসে এবং দেখে তার ভাই নদীর দিকে গিয়ে নিজেকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে। সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ভাই কোনো কথা শোনে না। তখন সে দেখে তার ভাইয়ের নাক থেকে অদ্ভুত কিছুমাত্র কীট বের হচ্ছে। এ দেখে সে বুঝে যায় তার ভাই নদীর পানি খেয়ে ফেলেছে। জেফ আগেই বলেছিল, এই নদীর পানি খেলে তার ভেতরের কীটগুলো মানুষের ভেতর এমন তৃষ্ণা তৈরি করে যে সে পানি পান করতে করতে নিজেকেই নদীতে ডুবিয়ে মারতে বাধ্য হয়। ঠিক এভাবেই লোকটির ভাই মারা যায়। ভাইকে মৃত দেখে সে প্রচণ্ড কাঁদতে থাকে এবং গুহায় ফিরে আসে। পরের সকাল তারা আবার যাত্রা শুরু করে। অনেক ঘন্টা পথ হাঁটার পর তারা আরেকটি নদীর কাছে পৌঁছে। গন্তব্যে পৌঁছাতে হলে তাদের সেই নদী পেরিয়ে পায়ে হেঁটে যেতে হবে। তারা নদীতে নেমে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা অবশেষে জেফের নৌকায় পৌঁছে যায়। জেফ প্রতিশ্রুতি অনুযায়ী সেই মেয়েটির জন্য অ্যান্টিডোট দিয়ে দেয়, যাকে মাকড়সা কামড়েছিল। জেফ বলে, আমি তোমাদের প্রতিশ্রুতি মতো সঠিকভাবে এখানে আনলাম। এখন তোমাদেরও তোমাদের প্রতিশ্রুতি রাখতে হবে। তোমাদের আমাকে সাহায্য করতে হবে। তখন সেই ছোট ছেলে বলে, যদি তোমার এই সাহায্য সেই আনাকোন্ডার সাথে সম্পর্কিত হয়, তাহলে আমরা সাহায্য করব না। এই কথা শুনেই জেফ বন্দুক বের করে। বিলি ইয়াংও ছুরি বের করে জেফকে সমর্থন করে। বিলি ইয়াং সবাইকে বলে, জেফ যা বলছে তোমাদের তা মানতে হবে। লিনি বলে, তোমরা পাগল নাকি? সেই আনাকোন্ডাকে ধরা খুব কঠিন। কেন তোমরা নিজের জীবন দিতে চাও? জেফ বলে, হ্যাঁ, কঠিন তো বটেই, কিন্তু অসম্ভব নয়। আনাকোন্ডা যখন খেতে ব্যস্ত থাকে, তখন তার মনোযোগ সরে যায়। সেই সময় তাকে ধরা যায়। হঠাৎ বিলি ইয়াং বলে, বোকা লোকেরা, আমি কি তোমাদের থাইল্যান্ডে সার্কাসে নিয়ে যাচ্ছিলাম? আমি তো তোমাদের শরীরের অঙ্গ বিক্রি করে অনেক টাকা কামানোর পরিকল্পনা করেছিলাম। এটাই আমার ব্যবসা। কিন্তু এখন আমি পরিকল্পনা বদলেছি। আমি জেফের দলে যোগ দিয়েছি, কারণ আমি জানি তোমাদের অঙ্গের চেয়ে ওই আনাকোন্ডা আমাকে আরো বেশি টাকা দিতে পারবে। অন্যদিকে জেফ 2 মেয়েকেও বেঁধে ফেলেছিল এবং এক মেয়েকে উত্ত্যক্ত করতে যাচ্ছিল। মেয়েটি বুদ্ধি করে এমনভাবে অভিনয় করে যেন সে জেফকে সহযোগিতা করতে চায়। জেফ কিছুই বুঝতে পারে না। মেয়েটি কাছে গিয়ে তার চুলে হাত বোলাতে বোলাতে সুযোগ বুঝে জেফের পকেট থেকে বন্দুক বের করে তার দিকে তাক করে, কিন্তু সে ট্রিগার চাপতেই বন্দুক চলে না, কারণ সে বন্দুকের লক খুলতে জানতো না। জেফ রেগে গিয়ে তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই লিনি নিজেকে মুক্ত করে একটি কাচের ধারালো টুকরো দিয়ে জেফের পেটে আঘাত করে। জেফ লিনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
কিন্তু ততক্ষণে অন্য মেয়েটিও জেফের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর পিছন থেকে লিনিও জেফের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হাতাহাতির মাঝেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়, কিন্তু বোঝা যায় না গুলি কাকে লেগেছে। ওদিকে দেখা যায় বিলি ইয়াং যাদের আনাকোন্ডার জন্য চারা বানিয়েছিল, সেই 2 লোক ভয় আর যন্ত্রণায় ছটফট করছে। কিছুক্ষণ পর এক বিশাল আনাকোন্ডা ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে, তাদের গিলে ফেলার জন্য। আর দূরে দাঁড়িয়ে বিলি ইয়াং মজা নিয়ে এই দৃশ্য দেখছিল। সে অপেক্ষা করছিল কবে আনাকোন্ডা আক্রমণ করবে এবং সে দড়ি টেনে সাপটিকে ফাঁদে ফেলবে। কিন্তু সে জানতি না তার মাথার ঠিক উপর থেকে আরেকটি আনাকোন্ডা তার দিকে হামলা করার জন্য এগোচ্ছে। বিলি ইয়াং কিছু বুঝে ওঠার আগেই সাপটি তার বেশ কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করে, নিজের সাথে টেনে নিয়ে যায়। বিলি ইয়াংয়ের হাত থেকে দড়ি ছুটে যায়, আর সেই কারণে চারা বানানো 2 লোক বেঁচে যায়, কারণ দড়ি খুলে যাওয়ায় ফাঁদ ভেঙে যায়। এদিকে জেফ সেই মেয়েটিকে মারতে যাচ্ছিল, কিন্তু লিনি পিছন থেকে এসে একটি বড় কাঠ দিয়ে জেফের মাথায় আঘাত করে, তাকে অজ্ঞান করে দেয়। জেফ অজ্ঞান হওয়া মাত্র 2 মেয়ে দৌড়াতে দৌড়াতে 2 সঙ্গীর কাছে পৌঁছায় এবং তাদের জাল থেকে মুক্ত করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে জেফের জ্ঞান ফিরে আসে এবং সে তাদের দিকে এগোতে থাকে। ঠিক তখনই এক বিশাল আনাকোন্ডা এসে জেফকে ধরে নিয়ে যায়। সবাই দ্রুত পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু তাদের এক সঙ্গী হাঁটার মতো অবস্থায় ছিল না, কারণ একটু আগে যে গুলি চলেছিল সেই গুলি ওই মেয়েটির শরীরে লেগেছিল। কিছুক্ষণ পর তাদের চোখের সামনেই মেয়েটি মারা যায়। এখন বেঁচে থাকা 3 জন জীবন বাঁচাতে জেফের বোটে উঠে নদীপথে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ পিছন থেকে জিয়াওয়ের কাঁধে কিছু লাগে। সে কাঁধ থেকে সেটা নামিয়ে দেখে এটা একটি চেতনানাশক ইনজেকশন। কয়েক সেকেন্ডের মধ্যেই জিয়াও অজ্ঞান হয়ে যায় এবং তাকে অজ্ঞান করা ব্যক্তি আর কেউ নয়, জেফ নিজেই। মানে সে আনাকোন্ডার হামলা থেকেও বেঁচে গেছে এবং সাপটির মাথা কেটে তাকে মেরে ফেলেছে। জেফ 3 জনকেই ধরে আনাকোন্ডার চারা বানাতে বেঁধে ফেলে, তাদের চারপাশে তীক্ষ্ণ ধারওয়ালা লোহার তার জড়িয়ে দেয় আর চারদিকে রক্ত ছড়িয়ে রাখে। তারপর ফাঁদের দড়ি হাতে নিয়ে কিছু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অনেকগুলো আনাকোন্ডা রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে তাদের দিকে এগোতে থাকে। 3 জনই ভয় কাঁপছিল, মৃত্যু যেন সামনে দাঁড়িয়েছিল। সাপগুলো খুব কাছে চলে আসে, কিন্তু তখনই জঙ্গলের সব প্রাণী চিৎকার করতে করতে হঠাৎ দৌড়ে পালাতে শুরু করে। এই দৃশ্য দেখে সব আনাকোন্ডাও এক এক করে পালিয়ে যায়, তবে একটি আনাকোন্ডা এখনো দাঁড়িয়ে ছিল তাদের আক্রমণ করতে। ঠিক তখনই ক্রিমসন আনাকোন্ডা এসে হাজির হয়। সে এক ঝটকায় সেই একাকী দাঁড়ানো সাপটিকে মেরে ফেলে। এবার আমরা ক্রিমসন আনাকোন্ডাকে পরিষ্কার দেখি, অত্যন্ত বিশাল, দর্শনে ভয়ঙ্কর। 3 জন ভয়ে আরো কাঁপতে থাকে, কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা জেফ ক্রিমসন আনাকোন্ডাকে দেখে ভীষণ খুশি হয়। আনাকোন্ডা 3 জনকে জড়িয়ে ধরে তার বিশাল মুখ খুলে তাদের গিলে ফেলতে যায়। ঠিক তখনই জেফ জালের দড়ি ছেড়ে দেয় যাতে সেই এনাকোন্ডা আটকে যায়। এনাকোন্ডা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। সে জোরে জোরে চেষ্টা করে নিজেকে মুক্ত করতে, কিন্তু যখন সে মুক্ত হতে পারে না তখন নিজেই তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কেটে নিজেকে ছাড়া করে ফেলে। তবে দড়ির একাংশ এখনো তার গায়ে আটকে ছিল, তাই জেফ দড়িটা শক্ত করে ধরে তাকে আবার আটকানোর চেষ্টা করে, কিন্তু জেফের পক্ষে এনাকোন্ডার শক্তির মোকাবিলা করা সম্ভব ছিল না।